মাননীয় সদস্য, আসলে যে ভলিউম অফ কোশ্চেন আপনি সংসদে দেন, এতে বোঝা যায় ঢাকা 18 কত সমস্যায় জর্জরিত। সেটা কনসিডারেশন নিয়ে 2 মিনিট আপনাকে বরাদ্দ করা হলো অতিরিক্ত। মাননীয় স্পিকার, যদি সম্ভব হয় আমাকে একটু সময় বাড়িয়ে দিয়েন। ঢাকা 1808টি থানা নিয়ে সবার জন্য একটু কথা বলতে হবে। মাননীয় স্পিকার, আমাদের সেখানে আবদুল্লাপুরে যে বেরিবারটা আছে, আমি আজকে মহান সংসদে দাঁড়িয়ে বলতে চাই, এই বেরিবারটা যদি কন্টিনিউ করে 300 ফিটের সাথে লাগিয়ে দেওয়া যায়, তাহলে আমাদের সেইখানে যানজটের অনেক কমতি আসতে পারে, যানজট কমে যাবে। সেই জন্য আমি অনুরোধ করব, আজকে যারা এই সংস্থার সাথে জড়িত, আমরা যাতে সেটা সার্ভে করি, আমরা সেই জায়গায় যাতে আমরা সেই রাস্তাগুলো চওড়া করে আমরা যাতে সেখানে একটা বেরিবাদ করতে পারি। আমি একটি ট্র্যাজেডির কথা বলছি। ধন্যবাদ মাননীয় সদস্য। জি, মাননীয় সদস্য, আসলে যে ভলিউম অফ কোশ্চেন আপনি সংসদে দেন, এতে বোঝা যায় ঢাকা 18 কত সমস্যায় জর্জরিত। সেটা কনসিডারেশন নিয়ে 2 মিনিট আপনাকে বরাদ্দ করা হলো অতিরিক্ত। ধন্যবাদ। দেখেন, আমার 14টা ওয়ার্ড, সেই 14টা ওয়ার্ড 12টা ওয়ার্ড নতুন। সেই 2017-তে ইউনিয়ন থেকে এখানে সিটি কর্পোরেশন নিয়েছে, সেখানে কোনো রকম উন্নয়নমূলক কাজ হয়নি। ওই তৎকালীন সময় ফেসিবাদীরা জনগণের বাহাবা পাওয়ার জন্য সেখানে নিয়েছে, সিটি কর্পোরেশন নিয়েছে, কোনো কাজ হয়নি। সেখানে আমাদের সেই কাজগুলো করা দরকার আমি মনে করি। এবং আপনারা জানেন, সেখানে আমাদের 21শে জুলাই 2025 সেখানে একটি মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে, মাইলস্টোন দুর্ঘটনা। সেখানে একটি বিমান বাহিনীর একটি যুদ্ধ বিমান সেখানে আশ্রয় পড়েছিল। সেখানে 36 জন ছাত্রছাত্রী, অভিভাবক সহ 36 জন মানুষ মারা গিয়েছে। আমি অভিনন্দন জানাই, ধন্যবাদ জানাই আমাদের নেতা জনাব তারেক রহমান। 1টা 14 মিনিটে সেই দুর্ঘটনা ঘটেছে, তিনি 2:30টার সময় আমার কাছে সহ আমাদের এখানে অনেক নেতৃবৃন্দের কাছে খোঁজ খবর নিয়েছে। প্রতি মিনিটে মিনিটে তিনি খোঁজ নিয়েছে যে তোমরা সেখানে দেখো, একটি মেডিকেল টিম করেছে। এই যে নেতা দূরে থেকে ছিল, কিন্তু জনগণের জন্য তার যে দায়বদ্ধতা, সেই দায়বদ্ধতা থেকে কিন্তু দূরে থাকেননি, তিনি কাজ করেছেন। সেই জন্য আমি বলবো, আজকে প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে। আমার যে সমস্ত সহকর্মীরা আমাদের বিরোধী বেঞ্চে বসে আছেন, আমাদের সেই সহকর্মীদের কিছু কথা শুনলে আমাদের অনেক প্রশ্নের সম্মুখীন হতে হয়। দেখেন, আমার এক সহযোদ্ধা সেদিন বক্তব্য দিল যে আপনারা কিন্তু 96-এর কথা ভুলে যাবেন না। আমরা বলতে চাই, আমরা 96, 91, 86 কোনোটাই আমরা ভুলে যাইনি, ভুলে যাব না। আপনারা ভুলে যাবেন না যে 96 শহরে আমাদের থেকে দূরে গিয়ে আপনারা কয়টা সিট পেয়েছিলেন। আমরা কিন্তু 116টা সিট পেয়ে বিরোধী দলে ছিলাম। কাজে আমি মনে করি আমাদের সবারই মনে রাখা উচিত, আমরা কে কি করছি, কার জন্য কার কতটুকু অবদান আছে, দেশের জন্য কার কতটুকু অবদান আছে। আমি বলতে চাই, আমার সময় শেষ। আমি সর্বশেষ বলতে চাই যে আমাদের নেতা যে কাজ বলছে, করব কাজ, গর্ব দেশ, সবার আগে বাংলাদেশ। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ মাননীয় সদস্য।